আজকে আপনাদেরকে দেখাবো যে ভিডিওটা ছাড়বো। দেখুন, এটা হচ্ছে একটা অনিডা টিভির বোর্ড, ঠিক আছে। এই বোর্ডটার সমস্যা হচ্ছে পাওয়ার আসলেও কিন্তু ইএসটি থেকে কিটকিট করে আওয়াজ আসছে। তো চলুন সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, প্রবলেমটা কোথায় বা কোন সেকশন থেকে ভিডিও লাইনটা আসছে না বা সাপ্লাইটা যাচ্ছে না ইএসটিতে। তো ভিডিওটা পুরোটা দেখবেন। ভিডিওটা যদি কেটে কেটে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, সবার প্রথমে আপনাদেরকে যেটা চেক করতে হবে সেটি হচ্ছে ইএসটির এখানে একটা ট্রানজিস্টার ভিউ থাকে, ঠিক আছে। আমি এই ট্রানজিস্টার ভিউটা খুলেছি, ঠিক আছে। এটা আমি চেক করব যে ভিউটা খারাপ আছে না ভালো আছে, ঠিক আছে। সবার প্রথমে এই জিনিসটা আমি আগে চেক করে দেখব যে খারাপ না ভালো আছে। আচ্ছা, সবার প্রথমে মাল্টিমিটারটাকে কন্টিনিউতে করে নিতে হবে। আর এই যে ট্রানজিস্টারটা, এটা আমরা মেপে দেখব খারাপ আছে কি ভালো আছে। দেখুন, বিপ সাউন্ড দিচ্ছে। তার মানে এই ট্রানজিস্টারটা খারাপ আছে, ঠিক আছে। আমরা এই ট্রানজিস্টারের জায়গায় অন্য একটা ট্রানজিস্টার লাগাবো, লাগিয়ে দেখব ইএসটিটা অন হচ্ছে কি না। আচ্ছা, ঠিক আছে, আমরা ট্রানজিস্টারটা ওপর দিয়ে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার আমরা পাওয়ার লাইনটা দিয়ে চেক করব ইএসটিটা অন হচ্ছে কি না বা 110 ভোল্ট আসছে কি না। 110 ভোল্ট চেক করার জন্য মাল্টিমিটারে আমাকে 200তে সেট করে নিতে হবে, ঠিক আছে। ভোল্টেজটা যেহেতু মাপবো 200তে সেট করে নেব, ঠিক আছে। চলুন এবার পাওয়ার লাইনটা দিয়ে দেখি। পাওয়ার লাইনটা দিচ্ছি। যে জিনিসটা দেখাই, তো এখানে কিন্তু আমি ট্রানজিস্টার চেঞ্জও করেছি। আগে যে আমি 1803 ভিউ লাগিয়েছিলাম, ওইটা খুলে ভিউটা চেঞ্জ করার পরে আমাকে যে প্রবলেমটা দেখা দিল সেটা হচ্ছে ইএসটি প্রবলেম আছে, ঠিক আছে। দেখুন, আমি লাইনটা দিচ্ছি, দেখার পরে ইএসটিটা দেখুন অবস্থা কি, ভালো করে দেখবেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ইএসটি থেকে প্রবলেম, ইএসটিটা চেঞ্জ করতে হবে। তাহলে ইএসটি চেঞ্জ করলে আর এই ভিউ চেঞ্জ করলে সাকসেস হয়ে যাবে, ঠিক আছে। ইএসটিটা ফায়ারিং হচ্ছিল, এই যে ইএসটিটা, এই ইএসটিটা আমি চেঞ্জ করে ইএসটি নাম্বার কত সেটাও আপনাদেরকে বলছি। ইএসটিটা চেঞ্জ করেছি, প্লাস এখানে যে ট্রানজিস্টার ভিউটা থাকে সেটাও চেঞ্জ করেছি। 5929 একটা ভিউ লাগিয়েছি। এখন ইএসটি কত ইএসটি লাগিয়েছি সেটাও দেখাচ্ছি। এই যে নতুন ইএসটিটা লাগিয়ে যাচ্ছে বিএসসি 23 নম্বর 151, এটা আল্ট্রা সিলিমের, ঠিক আছে। তো চলুন আমি পাওয়ারটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এখানে ইএসটি কিন্তু চালু হয়ে গেছে। তাহলে চলুন বন্ধুরা, এই বোর্ডটা আর যে টিভিটি আছে টিভিটাতে সেটিং করে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি 110 ভোল্টটা দেখিয়ে দিচ্ছি। 110 ভোল্ট, 117 ভোল্ট, ওকে। ইএসটি চালু আছে। বোর্ডটা নিয়ে টিভির পেছনটা খুললাম, খুলে এবার টিভিটা বোর্ডটা সেটিং করব।
সেটিং করে ভিডিওটা দেখাচ্ছি। সর্বপ্রথমে ইএসটি ক্যাপটা লাগিয়ে নেব। ইএসটি ক্যাপটা লাগিয়ে নিলাম। এবার এখানে যত যা ইয়ক কয়েল আছে, প্যানেল আছে, স্পিকার আছে, বেসবোর্ড আছে, এগুলো সব লাগিয়ে নিই। আর এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, এই যে যে গ্রাউন্ডটা আছে না, সবার প্রথমে কিন্তু এই গ্রাউন্ডটা লাগাতে হবে, ঠিক আছে? গ্রাউন্ড তারটা কিন্তু সবার প্রথমে আগে লাগাতে হবে। এটা চলুন আমি গ্রাউন্ডটা জয়েন্ট করে নিচ্ছি। আর চলুন এখানে আমার যত যা জ্যাক ছিল, এখানে হচ্ছে প্যানেলের, স্পিকার, তারপর হচ্ছে সব কিছু যা মোটামুটি ছিল সবই লাগিয়ে দিয়েছি। এখন এবার পাওয়ারটা দিয়ে দেখি। দেখুন পাওয়ার দিয়েছি। অনিটা ফুল স্ক্রিন চলে এসছে। চলুন এবার ভিডিওটা চালিয়ে দেখাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। নতুন নতুন কিছু কাজ শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার নিয়ে আসবো অন্য কোনো টিভির প্রবলেম নিয়ে কাজ শেখার জন্য। তো সকলকে ধন্যবাদ।